নমস্কার বন্ধুরা, বং বাড়িজের আরেকটি নতুন ভ্রমণ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি কার্গিল থেকে। গত পর্বে আপনারা দেখেছেন আমাদের সমস্ত কিছু কার্গিলে আসা পর্যন্ত এবং এই রিসর্টে এসে পৌঁছানো পর্যন্ত সমস্ত গল্প আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে আমি এই ভ্রমণ পর্বটি এখান থেকে শুরু করছি। এইটা হচ্ছে কার্গিলের রঙ্গওয়াল রিসর্ট। আজকে একটা সুন্দর বিকেলে আমরা রয়েছি রঙ্গওয়াল রিসর্টে। আজকে রাত্রিটা আমরা এখানে থাকবো, থেকে কালকে আবার আমরা যাব লের দিকে। আর এই ব্লগের মধ্যে আমি সেই সমস্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বং বাড়িজের লাদাখ সিরিজের এই নতুন ভ্রমণ পর্বটি। শ্রীনগর থেকে সকালবেলা বেরিয়েছি আর এখন এসে পৌঁছালাম কার্গিলের রঙ্গওয়াল রিসর্টে। তো রিসর্টটা খুব সুন্দর, চারপাশে পাহাড় দিয়ে ঘেরা আর কটেজ করা, বেশ সুন্দর এখানের ভিউটা। আর চারপাশে সুন্দর সুন্দর গাছও রয়েছে। সব থেকে যেটা ভালো লাগছে, চারপাশটা খুব খোলা আর পাহাড় দিয়ে ঘেরা, পাহাড়ের মাথায় বেশ বরফ রয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। এখন আমি রুমের ভেতরে যাব। চলুন রুমের ভেতরে গিয়ে ঘুরে দেখা যাক। এই হচ্ছে রিসর্টের রুম। বেশ সুন্দর বড় একটা রুম। এখানে আয়না আছে, এরকম একটা ডেস্ক দেওয়া আছে, এখানে টিভি রয়েছে, এরকম বসার জায়গা করা আছে, এখানে ওয়ার্ড্রোবের মতো রয়েছে, ফ্যানও আছে। আর এই হচ্ছে বেড, তিনজন খুব ভালোভাবে শুতে পারবে এই বেডটাতে। পুরো রুমটা কিছুটা এইরকম। চলুন এবার ওয়াশরুমটা দেখে নেওয়া যাক। এই হচ্ছে ওয়াশরুম, একদম স্ট্যান্ডার্ড বড় ওয়াশরুম। এই অনেকটাই বড় ওয়াশরুম। আর এখানে আপনারা বলে গেলেন রুম সার্ভিস আছে আর গরম জলের ব্যবস্থা, নির্দিষ্ট সময়ে এরা গরম জল পাওয়া যাবে এখানে। আর ব্রেকফাস্ট ডিনার সব কিছুই এখানে পাওয়া যাবে। আমরা সবে এসেছি, এখনও খাওয়া দাওয়া কিছু করিনি। খাওয়া দাওয়া করে তারপর খাওয়া দাওয়া সম্পর্কিত ফিডব্যাক আপনাদের দেব। কার্গিলে একটা অপূর্ব বিকেল, গোল্ডেন আওয়ার, সূর্য একটু পরেই অস্ত যাবে আর ভীষণ হাওয়া দিচ্ছে আর সূর্যের আলোটা গাছের পাতায় পড়ে চিকচিক করছে। আর যেটা আমি আপনাদের বিশেষভাবে দেখাতে চাইবো সেইটা দেখাই এবার। এই যে পাহাড়টা, একটু জুম করা যাক। এই যে পাহাড়ের রংটা, এর মধ্যে যে সূর্যের আলোটা পড়েছে, জাস্ট রংটা দেখুন পাহাড়ের। এই পাশে তো রয়েছে পাহাড়ের মাথায় বরফ পড়ে আছে, আর এই পাশে যে পাহাড়ের যে রং, তা আমি খোলা চোখে দেখছি, এত অপূর্ব লাগছে যেটা আমি জানি না আপনাদের ভিডিওতে দেখে কতটা ভালো লাগবে। নিজের চোখে এক্সপিরিয়েন্স না করলে এর বিউটিটা বোঝা যাবে না, এতটাই সুন্দর। এইবার আমাদের পুরো রিসর্টটাকে একবার একটুখানি ঘুরিয়ে দেখাই। আচ্ছা, এই বাড়িটা পাশে, এটা রিসর্টের মধ্যে না, রিসর্টটা শুরু হচ্ছে এই জায়গা থেকে। এই যে গ্রিন শেডের যে শেডগুলো রয়েছে কটেজের মধ্যে, সেইটা হচ্ছে আমাদের রঙ্গওয়াল রিসর্ট। এই হচ্ছে রিসর্টের পিছন দিকে ভিউটা কিছুটা এইরকম। আর এরকম সারি দিয়ে কটেজ রয়েছে। এই জায়গাগুলোতে গাছ লাগানো হয়, এখন অল্পই গাছ রয়েছে, সেরকম ভালো মতো বাগান করা হয়নি। ওদিকটা একটু বাগান আছে। আর এইখানটা সুন্দর বসার জায়গা করা আছে, দোলনা রয়েছে, একটু জুম করাই দেখাই। এই যেখানে সুন্দর দোলনা করা আছে, এপাশেও কটেজ রয়েছে। আর
এই পুরো রিসর্টের ভিউটা কিছুটা এইরকম। অপূর্ব বিকেলে একটা সুন্দর রিসর্টে আমরা চলে এসেছি কার্গিলে। আর রিসর্টের এই 3টে কটেজ পাশাপাশি নিয়ে আছি। সুন্দর সামনে বারান্দা করা আছে, বসে চা কফি আপনারা খেতে পারেন। এইরকম রুম এখানেও রয়েছে আর এই দিকেও রয়েছে। বিকালবেলা রাঙ্গুয়াল রিসর্টে আমরা বসে আছি, এসে গেছে পকোড়া সাথে চা আর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা এখন এই খাবারটা খাবো। সন্ধেবেলার স্ন্যাক্স খেয়ে আমরা চললাম হোটেলের পেছনের ভিউ পয়েন্টের দিকে। তো কার্গিলে এসে কার কি অনুভূতি হচ্ছে সেটা এখন জানবো সকলের কাছ থেকে। সবাই বলো, দারুণ অনুভূতি হচ্ছে, দারুণ। জন্ম জন্মান্তরেও বলবো না। অ্যাকচুয়ালি অনুভূতিটা দারুণ কথা একটা শব্দ, যে ফিলিংস এটা জাস্ট শুধু ফিল করতে হয়, মানে এটা কোনো ভয়েস দিয়ে বা মোবাইল স্ক্রিনে এটা পাওয়া যায় না। মানে এখানে যে না আসছে, যে এখন পর্যন্ত এসে পৌঁছই, সে বুঝতে পারবে না জায়গাটা কিরকম অসাধারণ। এই ছিল রায়াঙ্গুল রিসর্টের ডিনারের মেনু। প্রত্যেকটা খাবারই খুবই টেস্টি ছিল। গুড মর্নিং গাইজ। আজকে এখন আমরা রয়েছি হোটেল রায়াঙ্গুল কার্গিলের, যেটা প্রপার কার্গিল থেকে একটু দূরে। এখন ভোর 6:30 বাজে, একটু আগে সানরাইজটা হয়েছে। তো যেটা দেখাচ্ছি তোমাদেরকে, এই হোটেলটা প্রপার কার্গিল থেকে একটু দূরে, বাট চারপাশের ভিউটা তোমরা শুধু দেখো। মানে চারিদিকে স্নোপিকওয়ালা মাউন্টেন দিয়ে ঘেরা। জাস্ট তোমাদের দেখাচ্ছি, দেখো। এই হচ্ছে আমাদের হোটেল, যেটা সবকটা রুমই হচ্ছে কটেজ টাইপের রুম। তো তোমরা আলাদা করে দেখলে, বাট এবার চারপাশের ভোরবেলা শুধু ভিউটা দেখো। লুক অ্যাট দ্য ভিউ। তারপর এই দিকটা দেখো, মানে সত্যি অসাধারণ জায়গাটা, এত দারুণ। আরও আছে, চলো তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে এদের গেট, আর এদিকে সানরাইজ হয়েছে, ওই দিকেও পুরো স্নোপিক। এখন মে মাস, তারপরও মানে চারিদিকে স্নোপিকওয়ালা মাউন্টেনে ঘেরা। মানে কি বলবো, মানে সকালবেলা উঠে যখন দেখছি এরকম চারিদিকে স্নোপিকওয়ালা মাউন্টেনে ঘেরা। আর সবচেয়ে বড় ব্যাপার, কাল রাত্রিরে খুব বৃষ্টি হয়েছে। এখানে দিনের বেলার ওয়েদার খুব ডিসেন্ট আছে, রোদ্দুর উঠছে, আবার হালকা মেঘলা হচ্ছে, তবে ম্যাক্সিমামই রোদ্দুর, ক্লিয়ার স্কাই এখন। বাট কাল রাত্রিরে আই থিঙ্ক 11টা 12টার পর থেকে প্রচণ্ড বৃষ্টিটা হয়েছে।
বাট ইটস ওকে, দিনের বেলা পুরো ওয়েদার ক্লিয়ার হয়ে গেছে। চলো তোমাদের আর একটা ভিউ দেখাই। এই হচ্ছে হোটেল রায়াঙ্গুল রিসর্ট। এদিকে রিসর্ট, ওইদিকে পেছনে পুরো স্নোপিকলা মাউন্টেন। এইদিকে দেখো, এই হচ্ছে মেন রোড। এটা এদিকে গেছে কার্গিলের দিকে, লে যেতে গেলে এই দিক দিয়ে যেতে হবে, আর এদিকে গেছে কার্গিল। আর ওইদিকে রাস্তার ভিউটা দেখো শুধু, প্লাস এদিকের ভিউ দেখো, ওদিকে সানরাইজ হয়েছে আর ওদিকে পুরো মানে যেদিকে তাকাবে তোমরা স্নোপিকলা মাউন্টেন। এখন মে মাস, তারপরও এরকম এত সুন্দর ভিউ, মানে দারুণ লাগছে, অসাধারণ জায়গায়। চলো তোমাদের আর একটা সামনেই ভিউ পয়েন্ট আছে, সেখানটা দেখাই, চলো। এই যে দেখো, জাস্ট ভিউটা দেখো। এখন একটু মেঘ জমে গেছে, কিন্তু ওয়েদার খুব ভালো, ক্লিয়ার স্কাই। আর এই হচ্ছে ভিউ পয়েন্ট। এই জায়গাটা একটা টার্নিং আছে, এইদিকে পুরো আরও অনেকগুলো গ্রাম আছে, ওদিকে আরও দূরে দূরে। এই সব কিছু কার্গিলের আন্ডারেই পড়ছে। এই দেখো নিচে, এই রাস্তাটা নিচে অবধি গেছে পুরো জিগজ্যাগ ওয়েতে। এই যে একটা গাড়ি ঘুরছে, সেম এই রাস্তাটা দিয়েই গেছে, একদম নিচে অবধি চলে গেছে ওদিকে। আর ওপরের ভিউটা দেখো শুধু, অসাধারণ। প্লাস এদিকের ভিউটা দেখো, মানে যেদিকে তাকাবে তোমরা স্নোপিকলা মাউন্টেন। জাস্ট লুকিং লাইক ওয়াও। রাঙ্গুয়াল রিসর্টের রুমে আছি। সকাল সকাল পর্দাটা সরিয়ে আমি একটু ভিউটা খালি দেখাবো। এই হচ্ছে পুরো এই ওয়ালটা জুড়ে রয়েছে এই রকম জানলাটা, আর তা থেকে এই হচ্ছে ভিউ। সকালবেলা যখন সূর্যের আলোটা পড়েছে আর এই যে ভিউটা আমরা যখন পর্দা সরিয়ে দেখছি, অপূর্ব লাগছে দেখতে। আর এই তো রুমটা এখন একটু মেসি হয়ে আছে, আমরা একটু পরেই বেরোবো, তাই লাগেজ সেট করার পালা চলছে। আর এইখানে আমাদের চাও খাওয়া হয়ে গেছে, আর ও বসে আছে, প্রচুর ছবি টবি তুলেছে, ভিডিও করেছে। আর এই হচ্ছে বাকি রিসর্টের ভিউ এখান থেকে। আমরা তো এই 3টে রুম কটেজ নিয়ে আছি। তো যারা এই পথে যাবেন, যদি মানে কার্গিলে থাকারও ইচ্ছে হয়, অথবা কার্গিল থেকে যদি লের দিকে যান, তাহলে যাওয়ার পথে এই হোটেলটাকে আপনারা ভাবতে পারেন। এটা ঠিক হোটেল না, রিসর্ট, একটা ছোটোখাটো কটেজ করা রিসর্ট। তো এটাকে ভাবতে পারেন, কারণ এখানে থাকার আমার অভিজ্ঞতা খুবই ভালো। আমরা কালকে বিকালবেলা এসেছি 5টার সময়, আর এই এখন বাজে 7টা বাজে এখন। তো এবার আমরা গোছগাছ করছি, ব্রেকফাস্ট করে আমরা তো বেরিয়ে যাব 9টার মধ্যে। তো এইটুকুনি সময়ও থাকলাম, কালকে বিকালবেলা হেঁটে আমরা পুরো জায়গাটা ভালো করে ঘুরলাম। সবটা মিলিয়ে এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে আমার মনে হয় যে এই জায়গাটাতে থাকলে আপনারা অল্প সময় থাকলেও জায়গাটাকে খুব ভালো অনুভব করতে পারবেন। খুব সুন্দর এই জায়গাটা, তার সঙ্গে এই রিসর্টটাও। এরপর আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের মেনুতেও ব্রেড, জ্যাম, পোহা, পরাঠা সব কিছুই অ্যাভেলেবেল ছিল, আর প্রত্যেকটা আইটেমই খুব সুস্বাদু ছিল। মানে অ্যাপ্রিকটের সিড বিক্রি, সিড এখানে দিচ্ছে। তো অ্যাপ্রিকটের সিড নিচ্ছে, যদিও আমাদের ওখানে ওয়েদারে হবে কি জানি না। এখানে চারিদিকে রয়েছে প্রচুর অ্যাপ্রিকট গাছ, অ্যাপ্রিকটের সিড নিয়ে যাওয়া হচ্ছে। তবে কলকাতার ওয়েদারে হবে কি জানি না, কিন্তু নিতে তো ভালো লাগছে। সকাল সকাল হোটেল থেকে এরকম একটা ভিউ,
আর আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। সকলেই এখন যারা এসেছিল গতকাল রাত্রে লাগেজ নিয়ে রওনা দিচ্ছে লের দিকে। এখানে একটা বড় গ্রুপ এসেছে, যাদের জন্য হোটেলটা বেশিরভাগ রুমই বুক ছিল, তারা এখন বেরিয়ে যাচ্ছে। আর ওই মাথায় ওখানে স্নো পিকগুলো ছিল, পুরো এখন মেঘ চলে এসেছে, ঢেকে গেছে। এদিকটাও তাই, পুরো এই দিকটাও তাই। সব মিলিয়ে এই হোটেলে থাকার এক্সপিরিয়েন্স দারুণ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে অনুরোধ করব। এই চ্যানেলে এরকম ভ্লগ আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করব। দেখা হবে পরের ভ্লগে কার্গিল থেকে লে ভ্রমণের গল্প নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।